নমস্কার। কন্টেন্ট থেকে আপনারা বুঝতে পারছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই রকম আলোচনা করব আমি কখনোই ভাবিনি, কিন্তু একটা সিদ্ধান্ত যা নিতে চলেছে সরকার তা দেখে স্তম্ভিত আমি শুধু নয়, পুরো সমাজ আজকে প্রশ্নের চিহ্নের মুখে। আজকে আমি যা বলবো তা আমার কথা নয়, সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে আজকে আমি বলবো। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, গত বৃহস্পতিবার নবান্নে মাননীয়া বিভিন্ন দপ্তরে আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিছুদিন আগে আপনারা জানেন যে বিভিন্ন ডিআই অফিস থেকে নির্দেশিকা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কতটা জায়গা নিয়ে অবস্থিত তা হিসাব দিতে বলা হয়। হঠাৎ করে এই রকম নির্দেশিকা জারির কারণ কি? বৃহস্পতিবার আলোচনায় স্পষ্ট হয়ে গেছে তা সরকারি সম্পদ বিক্রি করার নয়া কৌশলে সরকারের অব্যবহৃত বাড়ি এবার নিলামে তুলতে চাইছে রাজ্য সরকার। সরকারি খরচে নির্মিত বাড়িগুলি কিভাবে বিক্রি করে আয় বাড়ানো যায়, বৃহস্পতিবার নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে তা দেখার জন্য অর্থ দপ্তরকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যেখানে শিক্ষার্থী শূন্য বিদ্যালয় আছে সেই সমস্ত বিদ্যালয়গুলিকে চিহ্নিত করে বিদ্যালয়গুলি বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে। কিন্তু গণ্ডগোলের বিষয়টা কোথায় আপনারা একবার বোঝার চেষ্টা করুন। যে বিদ্যালয়গুলিতে শিক্ষক আছে কিন্তু শিক্ষার্থী শূন্য, তাদের তাহলে কি হবে? তাহলে এই যে শিক্ষকেরা কি অপরাধ করেছে একবার ভাবুন। বিদ্যালয়গুলিতে শিক্ষক শূন্যের প্রকৃত কারণ কি সেটা নিদর্শন না করে সেই সমস্ত বিদ্যালয়গুলিকে নিলামে তোলার চিন্তা ভাবনা করেছে রাজ্য সরকার। আমি কিছুদিন আগেও জানিয়েছিলাম যে শিক্ষা দপ্তর জুলাই মাসে সারপ্লাস বদলি করতে চলেছে, তারই ইঙ্গিত কিন্তু একদম স্পষ্ট। ওই সমস্ত বিদ্যালয়ের শিক্ষকগুলিকে সারপ্লাস বদলি করে যেখানে শিক্ষক ঘাটতি আছে, নিয়োগ প্রক্রিয়া না করার ফলে যে ঘাটতি দেখা দিচ্ছে বিদ্যালয়গুলিতে, সেখানে সারপ্লাস বদলি করা হবে ওই সমস্ত শিক্ষককে। তবে কিভাবে এই বদলি হবে তার আলাদা আমার একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের একটি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারবেন এবং আপনাদের এই সমস্ত বিষয়ে যে কোনো শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। আমি সহ আরও অভিজ্ঞ অনেক শিক্ষক আছেন, ওনারা চেষ্টা করবেন আপনাদের সেই উত্তর দেওয়ার। এই ভিডিওটি যতটা পারবেন শেয়ার করবেন যাতে সকলে বুঝতে পারে বর্তমান শিক্ষা ব্যবস্থার কঙ্কাল চিত্রটি। এই গরমে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।